দাদা মদনকে প্রণাম করে সকল কথাই জানিয়েছে। সকল কথা শুনিয়ে আজ মদনের বুঝতে বাকি রইল না তার পিতা মারতে পাঠিয়েছে চন্দ্রহংসকে, তাই জোরপূর্বক তাকে ফিরিয়ে দিয়ে একা একা মা চণ্ডীর মন্দিরেতে গিয়ে দাঁড়িয়ে আজ মা চণ্ডীর সম্মুখেতে তাকে পূজা অর্চনা করছে, শঙ্খ ঘন্টা বাজাচ্ছে। আজ মা চণ্ডীর মন্দিরে গিয়ে শঙ্খ ঘন্টা বাজাচ্ছে আর মাকে পূজা করছে, আরতি করছে মায়ের সম্মুখে। আর যেই না আরতি করছে, শঙ্খ ঘন্টা বাজিয়েছে, মা অনুচরগণ বুঝতে পারলো কেউ এসেছে। যেই না বুঝতে পেরেছে কেউ এসেছে, সঙ্গে সঙ্গে ধরানো অস্ত্র দিয়ে ছুটে গিয়ে মদনের দেহ থেকে মুন্ড আলাদা করে দিল। ধরালো অস্ত্র দিয়ে শিরচ্ছেদ করেছে। আর মদনের মুন্ড দেখে বলছে, আরে কাকে দেখছি আমি? হ্যাঁ এই ভাই দেখ দেখ, আমাদের রাজকুমারকে আমরা নিজের মহারাজ যদি জানতে পারে আমাদের তো। একজন বলে এত চিন্তা কিসে? মহারাজ নিজের মুখে বলেছেন তার ছেলে মদন আর নতুন জামাতা চন্দ্রহংস যদি হয় মেরে ফেলতে, বাঁচে যেন না রাখি। মহারাজ তো নিজেই বলেছেন, তাহলে ভয় পাওয়ার কি আছে? এদিকে চন্দ্রহংস ফিরে গিয়েছে দেখে মদনের কথা শুনে আজ ধৃষ্ট বুদ্ধি বুঝতে পারলো তার ছেলে চলে গেছে। সকল কথা বলেছে, মদনের কথা শুনেছে। আজ যেই না বলেছে মদন গিয়েছে, মদনের কথা শুনে ধৃষ্ট বুদ্ধি আর দাঁড়াতে পারলো না। সেখানে চন্দ্রহংসকে ফেলে রেখে ছুটতে ছুটতে মা চণ্ডীর মন্দিরের কাছে গিয়েছে। মদন, ওরে মদন ছুটতে ছুটতে গিয়ে দেখতে পেল মা ঠিক মা চণ্ডীর মূর্তির সামনেই পড়ে আছে মদন। দেহ থেকে কাটা মুন্ড আলাদা স্থানে পড়ে আছে দেখে আজ ছুটে গিয়ে মদনের কাটা মুন্ড তুলে নিয়েছে।